আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 কুমিল্লা বোর্ড 2015। কুমিল্লা বোর্ড 2015-তে চারটি সেট দেওয়া আছে ইউ এ বি সি। ইউ হলো সার্বিক সেট, যে সেটের সদস্য হবে এক্স সাচ দ্যাট এক্স যেন এক্স বিলংস টু এন। এক্স যেন এক্স আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে, যে স্বাভাবিক সংখ্যাগুলো যে এক্স গুলো 7-এর সমান বা 7 থেকে ছোট। স্বাভাবিক সংখ্যা হলো গণনাযোগ্য সংখ্যা, যেমন 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এও স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলোর উপর বর্গ করলে 8 থেকে বড় হবে এবং ঘন করলে 220 থেকে ছোট হবে, সেগুলো হবে এর সদস্য। বিউ এগুলো স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক জোড় সংখ্যা 8 থেকে ছোট জোড় সংখ্যা 2 4 6, এগুলো হবে বি এর সদস্য। সি হলো স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলো 6 এর গুণনীয়। 6 এর গুণনীয়ক হলো যে যে সংখ্যাগুলো দ্বারা 6-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলোই হবে সি এর সদস্য। তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বার আমরা করি। আমি আবারও বলি, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলোই হবে হচ্ছে সি এর সদস্য। আচ্ছা, তাহলে এ কে আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এটা আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেওয়া আছে ইউ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এবং এক্স হবে 7-এর সমান বা 7 থেকে ছোট। তো 7 থেকে ছোট বা 7-এর সমান 7 পর্যন্ত গণনাযোগ্য সংখ্যা হলো, স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এখন আমাদের এ দেওয়া আছে, যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 8 থেকে বড় এবং ঘন করলে 220 থেকে ছোট হবে। অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি তোমাদের, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 8 অপেক্ষা বড় এবং ঘন 220 অপেক্ষা ছোট, তাদের সেট হবে এ সেটের সদস্য। তাহলে আমরা বর্গ স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ এবং ঘন করে আমরা সেটগুলো নির্ণয় করে নিই, এ সেটটি নির্ণয় করে নিই। তাহলে আমরা এখানে প্রথম স্বাভাবিক সংখ্যা 1 কে আমরা বর্গ করে দেখব এটা 8 থেকে বড় হয় না ছোট হয়। এটা 8 থেকে এখানে আমাদের বড় 9 চিহ্ন দিতে হবে। ওকে, আমরা 1-এর উপর বর্গ করলে 1 হয়, যা 8 থেকে ছোট, 8 থেকে বড় 9, এটা দ্বারা বোঝায় 8 থেকে বড় 9, এবং ঘন করলে এটা 220 থেকে ছোট হয়। তো এটা চলবে না, কারণ আমাদের দুটা শর্তই পূরণ হতে হবে। বর্গ করলে 8 থেকে বড় হতে হবে এবং ঘন করলে 220 থেকে ছোট হতে হবে, এই রেঞ্জের মধ্যে। তার মানে 1 আমাদের চলবে না, 1 আমাদের এ সেটের সদস্য হতে পারবে না। দেখি 2 পারে কিনা। 2 এর উপর বর্গ করলে 4 হয়, যা 8 থেকে ছোট, 8 থেকে বড় নয়। তার মানে ঘন করলে একটা একটা শর্ত পূরণ করতেছে, 220 ঘন করলে 8 হয়, 2 কিউব হলে 8 হয়, যা 220 থেকে ছোট। একটা শর্ত পূরণ হচ্ছে, আরেকটা হচ্ছে না, তার মানে এটাও চলবে না, দুটো শর্তই পূরণ হতে হবে। আচ্ছা, 3 কে দেখি। 3 এর উপর বর্গ করলে কত হয়? 9। তাহলে 9 8 থেকে বড়, এই শর্ত প্রথম শর্ত পূরণ, এবং ঘন করলে 27, তার মানে 220 থেকে ছোট, এটা চলবে। 3 আমাদের এ সেটের সদস্য, একটা পেয়েছি। 4 নাম্বার দেখি। 4 এর উপর বর্গ করে 16, 8 থেকে বড় হয়, তার মানে এই প্রথম শর্ত পূরণ। আর ঘন করলে 4 এর উপর ঘন করলে আমরা পাই 64, 220 থেকে ছোট, এটাও চলবে, দুটো শর্তই পূরণ হয়েছে। 5 নাম্বার দেখি। 5 দেখি আমরা। 5 এর উপর বর্গ করলে 25, 8 থেকে বড়, প্রথম শর্ত পূরণ হয়েছে, এবং দ্বিতীয় শর্ত 125 হয়, 5 এর উপর ঘন করলে 125, 220 থেকে ছোট, এটাও চলবে, দুটো শর্তই পূরণ হয়েছে, 3টা পেলাম। 6 কে দেখি। 6 এর উপর বর্গ করলে হয় 36, 8 থেকে বড়, চলছে। তারপরে 6 এর উপর ঘন করলে আমরা পাই 216, যা 220 থেকে ছোট, 6 চলবে। 7 কে দেখি। 7 প্রথম শর্ত পূরণ হয়েছে, 7 এর উপর স্কয়ার করলে 49 হয়,
এবং ঘন করলে 343 হয়, যা 220 থেকে ছোট নয়। তার মানে চলবে না। তাহলে চললো কয়টা? আমাদের চলবে হচ্ছে 3, 4, 5, 6। তাহলে এ সেটের সদস্য একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা পেলাম 3, 4, 5, 6। এর পরের প্রশ্ন খ, পাওয়ার অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমাদের এ পূরক, এ কে পূরক সেট করতে হবে এবং বি কে পূরক সেট করতে হবে। সেই দুটি সেটকে আবার ইন্টারসেকশন করতে হবে, সেই ইন্টারসেকশনকে আবার আমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে কি কি লাগবে এখানে? আমরা জানি পূরক সেট নির্ণয় করার জন্য ইউ সেট থেকে আলোচনাধীন সেটটি বাদ দিতে হয়। তাহলে এখানে আলোচনাধীন সেট আছে এ ও বি। সার্বিক সেট ইউ থেকে এ এবং বি বাদ দিলে আমরা এ পূরক এবং বি পূরক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সার্বিক সেট ক হতে পেয়েছি সার্বিক সেট ইউ 1 থেকে 7 পর্যন্ত পেয়েছি আমরা, এবং এ পেয়েছি 3, 4, 5, 6। এখন দেওয়া আছে বি সেট লাগবে আমাদের। বি এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা যা জোড়, স্বাভাবিক জোড় সংখ্যাগুলো কিন্তু 8 থেকে ছোট। 8 থেকে ছোট জোড় সংখ্যাগুলো আমরা কি পাই? 2 পাই, 4 পাই, 6 পাই। 8 চলবে না, 8 থেকে ছোট হতে হবে। তাই 2, 4, 6। তাহলে চলো এখন আমরা এর পূরকগুলো নির্ণয় করি। এর পূরকগুলো নির্ণয় করি, পূরক সেট। এখন এ পূরক হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট বাদ। পূরক অর্থই আলোচনাধীন সেটটি সার্বিক সেট থেকে বাদ যাবে। তো বাদ সেট করার নিয়ম কি দেখো, আমাদের এই যে এ সেটের সদস্য যেগুলো আছে এগুলো বাদ, এবং এই এ সেটের সাথে সার্বিক সেটের যেগুলো কমন আছে সেগুলোও বাদ, সেগুলো সব বাদ যাবে, কমন থাকলেও বাদ যাবে, এবং এ সেটের সদস্য যারা থাকবে তারা অলরেডি বাদ, এবং এদের সাথে যার কমন থাকবে সেও বাদ। সার্বিক সেটের মধ্যে কমন আছে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তার মানে এগুলো বাদ যাবে, 3, 4, 5, 6 বাদ। তাহলে এ পূরক হবে 1, 2, 7। বি পূরক হচ্ছে সার্বিক সেট থেকে বি সেট বাদ, বাদ সেট করতে হবে। তো আমরা সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত, 2, 4, 6। তার মানে 2, 4, 6 এখানে কমন থাকলে এটা বাদ, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, এগুলো তো বাদ। তাহলে থাকে আমাদের 1, 3, 5, 7। এ পূরক নির্ণয় করলাম, বি পূরক নির্ণয় করলাম। এখন এ পূরক এবং বি পূরকের ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করলে আমরা এখানে শুধু কমন যেটা সেটা নিতে পারবো, আনকমন গুলো নিতে পারবো না। তাই এখানে কমন আছে 1, 1, আর কি আছে 7, 7, বাকিগুলো বাদ। 1 আর 7 এ ইন্টারসেকশন, এ পূরক ইন্টারসেকশন বি পূরক হচ্ছে 1, 7। এখন এটাকে পাওয়ার করব। পাওয়ার হচ্ছে এটাকে আমরা কতভাবে সাজাতে পারি, এবং একই রকম উপাদান একাধিক সেটে থাকতে পারবে না, ভিন্ন ভিন্ন সদস্য দিয়ে কতভাবে সাজাতে। তাহলে 1, 7 একটা পাবো, আর হয় না যেহেতু দুটাই সদস্য, এবং 1 একটা হবে, 7 একটা হবে, আর একটা হবে ফাঁকা সেট। প্রত্যেক সেটের একটি সদস্য থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমরা এখানে 1, 7, 1, 7 এবং ওরি বা ফাঁকা সেট। তাহলে আমরা পাওয়ার অফ এ এ পূরক ইন্টারসেকশন বি পূরকের মান সেট পেলাম 1, 7, 1, 7 এবং ফাঁকা সেট, 4টি সদস্য। এটা টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই যে দেখো আমাদের এ পূরক ইন্টারসেকশন বি পূরকের ছিল 2টি সদস্য, তার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার হলো 4, 4টি হবে। এই যে দেখো 1, 2, 3, 4। এরপরের প্রশ্ন গ। গ নম্বর প্রশ্ন, ডি একটি সেট নির্ণয় করতে হবে আগে যা বি বাদ সি, অর্থাৎ বি সেট থেকে সি সেট বাদ হবে। তারপরে আমাদের নির্ণয় করতে হবে বি ইউনিয়ন সি, এবং বি ইউনিয়ন সি এর সাথে এই যে আমাদের নির্ণয় যে ডি সেট, সে ডি সেটের ক্রস গুণ করতে হবে। তাহলে চলো আমরা প্রথম ডি সেট নির্ণয় করে নিই বি বাদ সি করে, তারপরে আমরা বি ইউনিয়ন সি করি, তারপরে বি ইউনিয়ন সি এর সাথে আমরা ডি কে ক্রস গুণ করব। তাহলে এখানে সার্বিক সেটের প্রয়োজন আছে 1, 2, 3, 4, 5, 6, 7 ক থেকে পেয়েছি ইউ, এবং বি খ থেকে পেয়েছি 2, 4, 6, এবং সিটা নির্ণয় করে নিতে হবে। সি হচ্ছে গুণনীয়ক,
6 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক যে সংখ্যাগুলোর দ্বারা 6 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা 6 কে 1 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ থাকে না, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, 3 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকে না, 4 দ্বারা 4 দ্বারা হবে না, 6 দ্বারা ভাগ করলেও কোনো ভাগশেষ থাকে না। তাহলে 1 2 3 6। এখন আমরা বি বাদ সি ডি সেট নির্ণয় করব। ডি সেট হলো আমাদের 2 4 6 এবং সি সেট হলো 1 3 6। তো বাদ সেট হচ্ছে সি সেটের সদস্যগুলো বাদ, এটা আগেই বাদ, অঙ্ক শুরুতেই বাদ। তারপরে আমরা দেখো এই সি এর সাথে যা বি এর যাদের রিলেশন আছে তারাও বাদ। তাহলে রিলেশন আছে কার? 2 2 বাদ, আর কার রিলেশন আর নাই? ও 6 6 এর রিলেশন আছে, 6 বাদ। তার মানে এই বি বাদ সেট, এই সেটের সদস্য হবে শুধু একটা 4। আবারও বলি, এই যে আমাদের যে সেট থেকে আমরা বাদ দিব, তো এই যে সেটটিকে বাদ দিব, এই সেটের সদস্যগুলো কখনোই বাদ সেটের সদস্য হতে পারবে না, এরা কখনোই হতে পারবে না। এবং এদের সাথে যাদের সম্পর্ক আছে তারাও দাওয়াত পাবে না, তারাও বাদ। যেমন তোমার ধরো সম্পর্ক কার আছে, এরা দাওয়াতে বাদ পড়ে গেছে ধরো, তাহলে এদের সাথে সম্পর্ক আছে কার? 2 এর আছে, তার 2ও বাদ যাবে, ওর সাথে সম্পর্ক ছিল এই জন্য বাদ। এখান থেকে 6 বাদ, তার মানে 6 এর সম্পর্ক ছিল, সেও বাদ। তাহলে থাকতেছে শুধু 4। এখন আমাদের বি ইউনিয়ন সি করে ডি এর সাথে কার্টেসীয় গুণন করব। ইউনিয়ন হচ্ছে আমাদের কমন গুলো হবে, একজোড়া যদি কমন থাকলে তাদের থেকে একটি কমন আছে 2, 2 থেকে একটা 2 নিব, এবং কমন আছে 6, এই দুটি 6 থেকে একটি 6 নিব, আর বাকি যেগুলো থাকবে এগুলো চলবে। ইউনিয়ন হলে সেগুলো চলবে। বাকি কি থাকলো? 1 থাকলো, 3 থাকলো, 4 থাকলো। তাহলে 1 3 4 6 হবে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি 1 2 3 4 6। এখন এই বি ইউনিয়ন সি এর সাথে আমাদের যে নির্ণয় ডি সেট, বি থেকে সি বাদ দিয়ে ডি সেট নির্ণয় করছি, সেটার কার্টেসীয় গুণ হবে, ক্রস গুণ হবে। এই ক্রস গুণটা আমরা কিভাবে করব? আমরা অলরেডি অন্যান্য প্রসেস শিখেছি, তারপরে আমি এগুলো বারবার করি, তোমরা অঙ্কটা বারবার প্র্যাকটিস করবো। অঙ্ক ভালো পারার একটাই উপায়, বারবার প্র্যাকটিস করা। অর্থাৎ বারবার প্র্যাকটিস করলে তোমার অঙ্কটা ভালোভাবে শিখতে পারবে, নইলে কখনোই অঙ্ক শিখতে পারবে না। তো এখন দেখো, এটা ক্রস গুণ করলে আমরা 1 এর সাথে 4 নিব, যেহেতু এখানে একটাই সদস্য আছে, 2 এর সাথে 4, 3 এর সাথে 4, 4 এর সাথে 4, 6 এর সাথে 4। তার মানে এখানে আমাদের ক্রোমোজোর সেট, ক্রস গুণ ক্রোমোজোর সেট হয়, ক্রোমোজোর হবে কয়টি? 1 2 3 4, 5টি ক্রোমোজোর হবে। 1 এর সাথে 4, 2 এর সাথে 4, 3 এর সাথে 4, 4 এর সাথে 4, 6 এর সাথে 4। তাহলে নির্ণয় মান পেলাম 1 4 ক্রোমোজোর, 2 4 ক্রোমোজোর, 3 4 এর ক্রোমোজোর, 4 4 এর 6 4 এর ক্রোমোজোর। এটি একটি ক্রোমোজোর সেট।